বন্ধুরা মেসেঞ্জারে চলে আসলো খুবই ধামাকা নতুন একটি আপডেট, যে আপডেট হচ্ছে মাই নোটস নামে। তো ইতিমধ্যে অনেকেই মেসেঞ্জারে তাদের নোটসে বিভিন্ন টেক্সট, বিভিন্ন নোটস বা বিভিন্ন নিকনেম, বিভিন্ন কিছু লিখে শেয়ার করছেন। তো আপনি কিভাবে এরকম করে মাই নোটসে আপনার মনের কথা লিখবেন বা যা ইচ্ছা লিখবেন এবং এটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং তারা আপনার এই মাই নোটসটি দেখতে পারবে। তাহলে চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো সর্বপ্রথম কাজ, আপনি প্লে স্টোর থেকে মেসেঞ্জার অ্যাপটিকে আপডেট করুন। যদি এখানে আপডেট চাই তাহলে আপডেট অপশনে ক্লিক করে আপডেট করে নেবেন, তাহলে এই অপশনটি আপনি দ্রুত পেয়ে যাবেন। তো এবার যদি আমি মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করি, তাহলে এখানে দেখবেন উপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই অলরেডি মাই নোটসে বিভিন্ন কিছু লিখতেছেন। সো আপনি কিভাবে এটা লিখবেন, সো এই প্রসেসটা দেখাবো। দেখতে পাচ্ছেন যারা যারা লিখবে, সো তাদের মেসেঞ্জার আইডিটা কিন্তু প্রথম দিকে চলে আসবে। ঠিক আছে, যখনই আপনি কোনো একটা নোট এখানে লিখবেন, তখনই সবার আপনার যত ফ্রেন্ড আছে সবার ফ্রেন্ড লিস্টের মেসেঞ্জারে প্রথম দিকে কিন্তু এগুলো আপনার আইডিটা চলে আসবে। ঠিক আছে, যারা লেখেনি তাদের কিন্তু এখানে এইভাবে দেখাচ্ছে। ঠিক আছে, সো এটা কিন্তু একটা বড় সুবিধা। সো এটা করার জন্য এখানে দেখবেন মাই নোটস নামে একটা কিন্তু অপশন থাকবে, এখানে প্লাস অপশন থাকবে। এটা হচ্ছে মেসেঞ্জারের নতুন আপডেট এবং নতুন অপশন। ঠিক আছে, সো এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে আপনি যে কোনো কিছু যা ইচ্ছা সেটা লিখতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। নোটসের মধ্যে কি লিখবেন সেটা একটা কথা, তো সেটা কি লিখবেন আমি একটু পরে বলে দিচ্ছি। তো যখন আপনি এখানে কিছু একটা আলাদা কিছু লিখে যখন আপনি শেয়ার করবেন, এই নোটসটা আপনি যা লিখবেন সেটা কিন্তু আপনার শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডগুলো দেখতে পারবে, এবং 24 ঘন্টা পর সেই নোটটা ভ্যানিশ হয়ে যাবে। যেমন আমরা কোনো একটা স্টোরি ছাড়লে সেটা কিন্তু 24 ঘন্টা পর অটোমেটিক ডিলিট হয়ে যায়, তো সেরকম আর কি কোনো একটা নোট ছাড়লে 24 ঘন্টা পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে। অ্যান্ড এটা কিন্তু শুধুমাত্র আপনার বন্ধুরা দেখতে পারবে, ফেসবুকে ফ্রেন্ড। এটা তাদের কাছে নোটিফিকেশন যাবে না, শুধুমাত্র যখন আপনি নোটটা শেয়ার করবেন প্রথম দিকে আপনার আইডিটা আপনার বন্ধুদের মাঝে শো করবে। ঠিক আছে, সো এবার এখানে আপনি কি লিখবেন, এখানে আপনি যা ইচ্ছা আপনার নোট অনুযায়ী লিখতে পারেন, তবে এখানে 60 ক্যারেক্টারের ভিতরে লিখতে পারবেন। ঠিক আছে, যেমন আমি এখানে একটা লিখলাম, লেখার মধ্যে 11টা ক্যারেক্টার, এভাবে আপনি 60টা ক্যারেক্টার দিয়ে এখানে লিখতে পারবেন। অনেক বড় লিখতে পারবেন না, আপনি 60 ক্যারেক্টারের ভিতরে লিখতে পারবেন। এবার কি লিখবেন, আপনি আপনার ইচ্ছা মতো লিখবেন, তবে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি। আপনার প্লে স্টোরে আসবেন অ্যান্ড এখানে সার্চ করবেন ভিআইপি প্রোফাইল মেকার, তাহলে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এখানে যদি আপডেট চাই এই অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন অথবা ইনস্টল করে নেবেন। সো এবার এই অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এখানে আপনার বিভিন্ন আইডিয়া পেয়ে যাবেন। সো অ্যাপসটা ওপেন করার পর সবার নিচে স্ক্রল করে আসলে এখানে আপনারা একটা ক্যাটাগরি দেখতে পারবেন, সেটা হচ্ছে যে এফবি স্টাইলিশ ওয়ার্ক নামে। যেখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এফবি বাংলা ওয়ার্ক এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে দেখবেন এখানে বিভিন্ন টেক্সট রয়েছে, আপনার চাইলে এগুলো আইডিয়া নিয়ে আপনি চাইলে আপনার নোটসে ব্যবহার করতে পারেন। ধরেন প্রথমটাই এখান থেকে কপি করলাম, যে তোর প্রিয় তোর নীল শাড়ির ক্রাশটা, সো এটা আমি কপি করে নিলাম। সো কপি করে নেওয়ার পর আমি মাই নোটসে এখানে পেস্ট করতে পারি। হ্যাঁ, পেস্ট করার পর আমি এখানে বিভিন্ন ইমোজি দিতে পারি। তাছাড়া আপনি এখানে ব্যাগ আসবেন, দেন এখান থেকে আপনি নিকনেম হিসেবে অ্যাড করতে পারেন। এখানে দেখবেন যে এফবি নেম স্যাম্বলের একটা ক্যাটাগরি রয়েছে, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এফবি স্টাইলিশ নেম স্যাম্বল। ঠিক আছে, না এটা না, যে এফবি স্টাইলিশ নিকনেম, এখানে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন স্টাইলিশ ফন্ট দিয়ে অনেক ধরনের নিকনেম কিন্তু এখানে রয়েছে। আপনি চাইলে এই নিকনেমগুলো কপি করেও আপনি কিন্তু আপনার নোটসে চাইলে ব্যবহার করতে পারেন, অথবা আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো নোট একটা দিতে পারেন। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম। দেন এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিব আমরা। শেয়ার অপশনে ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নোটটা কিন্তু আমার শেয়ার হয়ে গেছে, এবং আমার যত ফ্রেন্ড আছে সবার ফ্রেন্ডের মধ্যে কিন্তু এরকম করে এটা দেখাবে। সে যখন এখানে ক্লিক করবে তখন কিন্তু আমার নোটটা এভাবে দেখতে পারবে। আমি অন্য কারো নোট যদি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব, তাহলে এখান থেকে আমি দেখতে পারবো, এবং এখান থেকে আমি চাইলে তাকে মেসেজ করতে পারবো। ঠিক আছে, সো এটা কিন্তু আপনি যদি নোটটা আবার ডিলিট করতে চান তাহলে আপনার নোটের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে ডিলিট করবেন, অথবা যদি এটাকে পরিবর্তন করে অন্য একটা নোট লিখতে হলে এখানে ক্লিক করে আপনি কিন্তু নতুন করে আর একটা নোট আপনি লিখে শেয়ার করতে পারেন, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আপনি মেসেঞ্জার নোট এটা ব্যবহার করতে পারবেন। সো আই হোপ, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং উপকার এসেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।